বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্তমানে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু অনেকটা কমেছে, তবে কমলেও ফের একবার ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে এবং আবারও নতুন নিম্নচাপ আসার মতনও কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তারই সঙ্গে বর্তমান যে নিম্নচাপ তার অবস্থান এখন কোথায় রয়েছে, আজ সারাদিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি এই বর্তমান নিম্নচাপের ফলে হতে পারে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। তার জন্য কিন্তু আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী আপনাদেরকে আমরা দেখাবো যে আজ কোথায় কোথায় কত প্রভাব রয়েছে আবহাওয়ার, কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলের সাইড থেকে কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে। উপকূলের সাইড থেকে সবে মেঘ ওঠা শুরু হয়েছে, তবে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় কখনো মেঘাচ্ছন্ন, কখনো রৌদ্র উঠছে। এর ফলে একটা যে আর্দ্রতাজনিত অস্বস্তি, যে ভ্যাপসাটা গরম, সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারছেন আশা করি। এখনই মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এই মেঘ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভালো মতনই প্রবেশ করতে পারে, যার ফলে আজ দুপুরবেলা থেকে আবারও কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাগুলিতে। এবং এরই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘ সদ্য ওঠা শুরু হয়েছে। উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন, বর্তমানে নিম্নচাপের যে অবস্থান সেটা কিন্তু ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অংশে, যার কারণে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, নাগপুর, জগদলপুর, রায়পুর, এখানে বিজয়ওয়াড়া, সোলাপুর, আকোলা, এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা, ব্যাপক বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা এখন বর্তমানে নিম্নচাপের ফলে এই জায়গাটুকুর মধ্যে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পুরো উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেশের কন্ডিশন অনুযায়ী ভারতের পূর্ব দিকে এখন ব্যাপক হারে ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে। উত্তর ভাগে জম্মু কাশ্মীর, লাদাখ, অনন্তনাগ, গিলগিট এদিকে মেঘাচ্ছন্ন কন্ডিশন, গুজরাটের দিকেও পুরো মেঘাচ্ছন্ন কন্ডিশন, দক্ষিণ ভাগেও কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন, এদিকে অসম নিয়েও মেঘাচ্ছন্ন কন্ডিশন, এবং ওপার বাংলায় কিন্তু বাংলাদেশেরও দিকেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে, দেখানো যায় দমকা ঝড় হওয়ার প্রভাব এখন কতটা আছে। তো বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজ এই মুহূর্তে কী পরিস্থিতি আছে, দেখুন আজ হালকা হালকা দমকা ঝড় হওয়া রয়েছে উপকূল দিকগুলিতে, গঙ্গাসাগর, হলদিবাড়ি দিকগুলিতে। তবে কলকাতা, চন্দননগর, খড়গপুর, আরামবাগ দিকে তেমন একটা প্রভাব নেই। এদিকে আবার দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ির দিকে হালকা দমকা ঝড় হওয়ার আমরা প্রভাব দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ, নলহাটির দিকেও দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বেশি প্রভাব রয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে, যার ফলে এই ধানবাদ হয়ে পাটনা, পূর্ণিয়া, রৌরকেলা, আর এদিকে ওড়িশার ওপরেও ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, বিজয়ওয়াড়া, নাল্লোর, বারেলি এই দিকগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে, প্রচণ্ড হারে প্রভাব রয়েছে দমকা ঝড় হওয়ার। এবং বাংলাদেশেরও রংপুর, রাজশাহী, এদিকে চিটাগং দিকে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এটাকে এগিয়ে নিয়ে যাই, মোটামুটি আগামীকাল 30 তারিখের কন্ডিশনটা দেখি কী থাকবে। আগামীকাল কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে দমকা ঝড় হওয়া অনেকটাই থাকবে। কলকাতার ওপরে দমকা ঝড়ার প্রভাব দেখতে পাচ্ছি আমরা কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা, বোলপুর, কতুলপুর, বালিচক, তমলুক, কোলাঘাট হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ এদিকে, তারই সঙ্গে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, গোসকারা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। একই সঙ্গে এখানে বিহারের ওপরেও আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূল সাইডটাতেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড় হওয়ার বইবে। এই হচ্ছে 30 তারিখের পরিস্থিতি। তারপরে শুক্রবার 31 তারিখে যদি দেখি, তো 31 তারিখ নাগাদ তেমন একটা প্রভাব নেই। 1 তারিখে আমরা দমকা ঝড় হওয়ার প্রভাব নেই, 1 তারিখেও ঝড় হওয়ার প্রভাব নেই, 2 তারিখেও নেই, 3 তারিখ, 4 তারিখেও আবহাওয়া ঝড় হওয়ার কোনো প্রভাব দেখতে পাচ্ছি না।
6 তারিখেও নেই এবং 7 তারিখেও কিন্তু দমকা ঝড়ার আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট। কিন্তু এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে। এখানে বর্ষার ফুল ইনিংস চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে বর্তমানে আপডেট অনুযায়ী। তো যাই হোক, এটা তুলে ধরলাম সম্পূর্ণটা। এবার যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, এবং দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখে নেবো আজকে কোথায় কোথায় কত বৃষ্টি রয়েছে। এখন তো আবহাওয়া পরিষ্কারই রয়েছে কলকাতার আশেপাশে, তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এই দিকগুলোতে কিন্তু দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এবং জয়নগর, হলদিয়া দিকটাতেও এখন কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হয়তো কোথাও কোথাও আরম্ভ হয়ে গেছে বা কিছুক্ষণের মধ্যে কিছু জায়গায় আরম্ভ হবে। এদিকে ময়না, কেশিয়ারি, নয়াগ্রাম, মেদিনীপুর হয়ে ভগবানপুর, ময়না, পিংলা, সাবাং এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুরিয়া হয়ে এদিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মতিরাট, বরিশাল, পিরোজপুর দিকগুলোতেও দেখা যাচ্ছে। এখান থেকে একটু যদি আমরা এগিয়ে যাই, দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে যাই, তো এখানে বৃষ্টি বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে এই মিডিল অংশটিতে। যেমন কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, গোর্ধাপি, চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে চাপাডাঙ্গা এদিকগুলিতে, ধনিয়াখালী, দাসঘরা। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, নাগরখাড়া, স্বরূপনগর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। আর কালনা, বীরনগর এদিকেও বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরা, ডোমকল, আজিমগঞ্জ এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। আর এদিকে পশ্চিম বর্ধমান যেমন খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, গলসি, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে বীরভূম, আসানসোল, লোখরা, ইলামবাজার মানে দুর্গাপুর এবং বীরভূমের দিকটাতেও বৃষ্টি রয়েছে। বোলপুর, সিউড়ি, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া এবং হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। মোটামুটি বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে আজও 29 তারিখে। আর একই সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এদিকে ত্রিপুরার ওপর অনেকটা বৃষ্টি হবে, আগরতলা, আমবাসা, আমারপুর দিকগুলোতে, এবং বাংলাদেশেও ঢাকা, মেহেরপুর, রাজশাহী, নাগেরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, ময়মনসিংহ এদিকগুলোতে। তার সঙ্গে দিকটা ওড়িশা দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে যাবো রাত্রবেলার দিকে গেলে দেখুন রাত্রবেলা পুরোপুরিভাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ক্লিয়ার হয়ে যাবে গিয়ে। উত্তরবঙ্গে একটু বৃষ্টি থাকতে পারে কিষানগঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার এবং ইসলামপুর, জলপাইগুড়ি দিকটাতে। তারই সঙ্গে এখানে আমরা 29 তারিখের পর 30 তারিখে যদি দেখি, 30 তারিখে দুপুর 12টা নাগাদ এখানে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, দুর্গস্কারা, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর দিকেও বৃষ্টি হতে পারে। আর এদিকে 30 তারিখেও ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, এবং তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, হাওড়া দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু 30 তারিখে দেখতে পাচ্ছি। এবং এই সঙ্গে বাংলাদেশেরও ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং, মহেশখালী দিকেও প্রভাব দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি হয়ে এদিকে বিহার হয়ে দেখুন সে সময় কিন্তু নিম্নচাপ কিন্তু ভারতের একদম মধ্যভাগের বরাবরই আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যার ফলে মধ্যপ্রদেশে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ নিম্নচাপ আস্তে আস্তে বাঁক নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলার ওপরে কিন্তু বৃষ্টি যাচ্ছে না। 30 তারিখে দেখলাম 31 তারিখেও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে। ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে, হয়তো উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি হতে পারে, জানি না কী হবে। যদি জানানো হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনাদেরকে আমরা জানাবো। তো বিকেলের আপডেটে আপনাদেরকে আবহাওয়া দপ্তর সতর্কতা দ্বারা তুলে ধরবো এবং আবহাওয়া দপ্তর কী বলছে। 31 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলায় রয়েছে হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এবং 1 তারিখেও শনিবার নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি
বৃষ্টি রয়েছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। 2 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। দেখা যাক কী হয়, পরবর্তী আপডেটগুলোতে দেখবো আমরা। এবং 3 তারিখেও কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম। আরও বিস্তারিত ভালোভাবে বিকেলের আপডেটে জানাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিলিয়ে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।